আই লাভ ইউ। নেহা ভার্সিটির গেট থেকে বের হতেই আচমকা এমন কথা শুনে হতবাক হলো। বেশি অবাক হলো সামনে থাকা ছেলেটা আর কেউ না, নতুন প্রফেসর তানভীর। নেহা অপ্রস্তুত গলায় বলে, কি বলছেন এসব? তানভীর হাতে থাকা গোলাপ নেহার হাতে দিয়ে বলে, আই লাভ ইউ। এই সামান্য কথা কানে যাচ্ছে না তোমার? নেহা এবার কপালে ভাঁজ ফেলে বলে, এটা আবার কোন চ্যাপ্টার? নেক্সট এক্সামে কি এই চ্যাপ্টার আসবে নাকি? তানভীর চিন্তিত ভঙ্গিতে বলে, হ্যাঁ, ভালো বলেছ নেহু। আমাদের বাসরাতের এক্সামে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে দিতে হবে, তাই তোমাকে আমার খুব ভালো করে প্রস্তুত করতে হবে। নেহা এবার দাঁতে দাঁত চেপে বলে, তাই না? এত দূর চলে গেছেন আপনি। মনে হচ্ছে প্রিন্সিপাল স্যারকে বলে আপনার এই এক্সাম বন্ধ করা লাগবে আমার। তানভীর শব্দ করে হেসে নেহার গাল টেনে বলে, হাউ রোম্যান্টিক বেবি। তুমি স্যারকে বলবে, তারপর স্যার আমাকে জিজ্ঞেস করবে এই এক্সামে গুরুত্ব কতটা, আর আমি এমন গুরুত্ব দেখাবো স্যার তো সাথে সাথেই এক্সাম দিতে বলবে। নেহা অবাক হয়ে তানভীরকে ধাক্কা দিয়ে বলে, ছি, আপনার মাথা আসলেই নষ্ট। এই বলে নেহা রিক্সা ডেকে উঠে বসে। তানভীরের দিকে একবার তাকিয়ে রিক্সা চালককে এগিয়ে যেতে বলে। তানভীর দাঁড়িয়ে আছে। নেহা আজ খুব ক্ষেপেছে, একদম ফর্সা মুখ টসটসে টমেটো হয়েছে। বাসায় এসেই নেহা রাগ প্রকাশ করতে লাগে, যা দেখে নেহার বাবা আফজাল সাহেব মেয়ের রাগ বুঝতে পেরে ভীত কিন্তু সাহস দেখিয়ে বলে, কার এত বড় সাহস আমার মেয়ের রাগ ওঠায়? কে সে ব্যক্তি? কে? নেহা সোফায় বসে বাবার দিকে সরু চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, বাবা, তুমি কি মজা নিচ্ছ আমার সাথে? হ্যাঁ। আফজাল সাহেব আমতা আমতা করে বলে, ইয়ে তোর সাথে মজা করার সাহস কি আমার আছে বল? তুই এত রেগে আছিস, নিশ্চয়ই কেউ কিছু করেছে, তাই না? নেহা তানভীরের কথা মনে করে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে বলে, বাবা, আমাদের নতুন যে প্রফেসর আছে না, সুন্দর লম্বা ফর্সা, আমাকে আজ প্রপোজ করেছে। বলে কি না আই লাভ ইউ। কত বড় সাহস বাবা! আফজাল এই কথা শুনে বেশ খুশি হলেন। মুখ লুকিয়ে হেসে আবার গম্ভীর হওয়ার চেষ্টা করে বলে, কে সে এত বড় কথা বলে তোকে? আচ্ছা, ছেলেটা তো দেখতে ঠিকঠাক, তবে কি জন্য তুই রেগে আছিস? মানে তোর পছন্দ না কেন সেটা তো বল। নেহা এবার উচ্চস্বরে বলে, ভুল করে ভার্সিটির প্রথম দিন বন্ধুদের সাথে ডেয়ার নিয়ে আমি স্যারকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়েছিলাম মাঠে। পরে যখন শুনলাম উনি আমাদের প্রফেসর, আমি ভুলেও তার সামনে যাইনি। এখন দেখছি উল্টে স্যার আমার পিছু পড়েছে। আফজাল সাহেব মেয়ের কথা শুনে অবাক হয়ে বলে ফেলেন, ছেলেটাকে তো একবার দেখতে হয়। আমার রাগী মেয়ের পেছনে পড়েছে, এ তো বিশাল সাহসের ব্যাপার। নেহা ধমক দিয়ে বলে, কি বললে বাবা? আফজাল সাহেব কোনোভাবে যান নিয়ে সেখান থেকে পালায়। নিশ্চিত নেহার সামনে থাকলে এখন অনেক বড় সুনামি শুরু হবে। ফুচকা বরাবরই নেহার খুব প্রিয়। মন ফ্রেশ করতে নেহা লেকের পাড়ে আসে ফুচকা খেতে। বেশ ঝাল দিয়ে নেহা ফুচকা খাচ্ছে। চোখ মুখ লাল হয়ে আসছে নেহার, তবুও খাওয়া বন্ধ নেই। নেহা এক প্লেট শেষ করে আবারও আরেক প্লেট দিতে বলে। মরিচের সাজানো ফুচকা নেহা মুখের কাছে আনতেই ফুচকাটা অন্য কারো মুখে চলে যায়। নেহা চোখ তুলে তাকাতেই তানভীরকে দেখতে পেল। নেহা চোখ বড় করে তাকিয়ে আছে। তানভীর চোখ কুচকে বন্ধ করে ডানে বামে মাথা ঝেড়ে আহত গলায় বলে, উফ, তুমি কিভাবে খাও এত ঝাল? আমার তো মুখ জ্বলে গেল। নেহা বাঁকা হাসি দিয়ে বলে, ঝাল খাওয়া সবার সম্ভব না। আপনি তো মিষ্টি খাওয়া লোক, ঝাল খাবেন কিভাবে? তানভীর নেহার ঠোঁটের দিকে চোখ রেখে হেসে বলে, ঠিক বলেছ, আমি মিষ্টি খেতেই পছন্দ করি। ঝাল তুমি খাবে আর মিষ্টি না হয় আমি খাবো। নেহা
তানভীরের ইশারা বুঝতে পেরে অন্যদিক ফিরে ব্যস্ত গলায় বলে, এই অসভ্যতা করছেন কেন? বাজে কথা ছাড়া কি অন্য কিছু জানেন না? হ্যাঁ, তানভীর পিছন থেকে নেহার কাঁধে মুখ এনে নিচু গলায় বলে, অসভ্যতা কোথায় করলাম শুনি? মাত্র তো বললাম মিষ্টি খাওয়ার কথা, এখানে অসভ্যতা আসবে কেন? নেহাব কেঁপে ওঠে তানভীরের কথায়। ফুচকাওয়ালা আরেক প্লেট ফুচকা দিলে নেহা চোখ বন্ধ করে খেয়ে নিল। তানভীর অবাক হয়ে তা দেখে যায়। নেহা খাওয়া শেষ করে তানভীরকে দেখিয়ে ফুচকাওয়ালাকে বলে, মামা এই যে স্যার টাকা দিয়ে দিবে। দেখলে তো মামা, বউ যত রাগ করুক না কেন, টাকার বেলায় স্বামীর কাছে এসে পড়ে। নেহা নাক ফুলিয়ে কোমরে দু হাত রেখে বলে, কি বললেন আপনি? কে কার বউ আর কে কার স্বামী? হ্যাঁ, তানভীর চোখ মেরে বলে, ও মা, তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, এই কথা কি বোঝো না তুমি? নেহা ভ্যাবাচাকা খেয়ে গেল। রেগে আগুন হয়ে বলে, আপনার নামে আমি বিচার দিব, আপনাকে আমি দেখে ছাড়বো। নেহা মুখ বাঁকিয়ে চলে গেল। তানভীর ফুচকাওয়ালাকে টাকা দেওয়ার পর ফুচকাওয়ালা হেসে বলে, বুঝছি, আপনার বউ অনেক খেপছে। যান, গিয়ে তাড়াতাড়ি রাগ কমান। আমার বউ তো রাগ করলে আমাকে বাসায় ঢুকতে দেয় না। রাগ করলেও মামা, বউ আমার একা থাকতে পারে না, আমাকে নিয়েই থাকা লাগবে তার। এ বলে তানভীর চলে গেল। ফুচকাওয়ালা দাঁত বের করে হাসে। নেহাকে তানভীরের রাগাতে বেশ দারুণ লাগে। মায়া মায়া চোখগুলো কেমন করে তাকায় তার দিকে। তানভীর না চাইতেও নেহার প্রেমে পড়ে গেছে প্রথম দিন। নেহার সেই জড়িয়ে ধরে গালে চুমু খাওয়া তানভীরের বুকে আগুন ধরিয়ে দেয়। সেদিন থেকে আজ অবধি হার্টবিট কেঁপেই চলেছে তার। হয়তো এটাই ভালোবাসা। সেজেগুজে রেডি নেহা। আজ ভার্সিটি থেকে সবাই বাইরে কোথাও ঘুরতে যাবে 3 দিনের জন্য। ঢাকার বাইরে একা একা বান্ধবীদের সাথে ভ্রমণ করার মজাই আলাদা। আফজাল সাহেব মেয়ের জুতা পরা দেখে কিছুটা কাচুমাচু হয়ে বলে, ইয়ে মা, তুই একা যাবি? নেহাব ভ্রু উঁচিয়ে বাবার দিকে তাকিয়ে বলে, আরে একা হব কেন? রিপা, নীলু, মিতু, সোমা সবাই যাচ্ছে বাবা। আফজাল সাহেব কিভাবে তানভীরের কথা বলবে ভেবে পাচ্ছে না। একটু পায়চারি করে বলে, আচ্ছা শোন, দেখিস বদমাইশ ওই স্যারটা আছে না, সে যেন আবার না যায়। নেহাব কোমরে হাত দিয়ে বলে, প্রিন্সিপাল তো আমার শ্বশুর, যে আমি বলবো আর উনি তার ছেলেকে সাথে নিবে না। অবশ্যই তানভীর স্যার যাবে বাবা, যেহেতু সে আমাদের প্রফেসর। আফজাল সাহেব খুশিতে আহ্লাদে আটখানা হয়ে বলে, আমি তো এটাই চাই রে মা। নেহাব কপাল কুঁচকে বাবার দিকে তাকিয়ে বলে, কি বললে তুমি? আবার বলো বাবা। আফজাল সাহেব থতমত খেয়ে বলেন, আমি বললাম আমি তো এটাই চাই, সে যেন না যায়, কিন্তু কি আর করার বল। নেহা আর কিছু না বলে পিঠে ব্যাগ নিয়ে বিদায় নিল। আফজাল সাহেবও যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভার্সিটির সামনে বিশাল বড় বাস দাঁড়িয়ে আছে। বাসে উঠে নেহাব সিট পাচ্ছে না। এদিক ওদিক তাকিয়ে সামনে থাকা টিচার সিটের পাশে একটা সিট খালি দেখালো। নেহা প্রিন্সিপালকে বিনয়ের সাথে বলে, স্যার আমি কোথায় বসবো? প্রিন্সিপাল নেহার থেকে তার আইডি কার্ড নিয়ে হেসে বলে, তুমি এই সিটে বসবে। কার্ড নাম্বার থেকে নিয়ে তোমার নাম্বার এখানে পড়েছে, তুমি তানভীরের সিটে বসবে। নেহাব তানভীরের কথা শুনে চোখ বড় করে তাকিয়ে বলে, কিন্তু স্যার না পিছনের বাসে। প্রিন্সিপাল হেসে বলে, আরে না, ওই বাসে তো তানভীর রুলস বলতে গেছে। এখন কথা না বাড়িয়ে বসে যাও, না হলে পুরো বাসে একদম দাঁড়িয়ে যাওয়া লাগবে। নেহা দাঁতে দাঁত চেপে ঠাস করে ছিটে বসে। না চাইলেও তানভীরের সাথে যেতে হবে। আসলে ব্যাপারটা এমন না যে তানভীরকে নেহার ভালো লাগে না। ব্যাপারটা এমন, নেহার লজ্জা আর কেমন এক ভয়ানক অনুভূতির কারণে তানভীরের কাছে যেতে পারে না। আহা জানেমান, আমার পাশে আসতে হলো শেষমেশ। নেহাব জানালায় মাথা ঠেস দিয়েছিল,
তানভীরের কথা শুনে দ্রুত সোজা হয়ে বসে। হালকা শীতে নাক কান ঠান্ডা হয়ে আসে নেহার। মাথায় থাকা টুপি মুখের ওপর রেখে মুখ বাঁকিয়ে বলে, বেশি কথা না বলে চুপচাপ জার্নি এনজয় করুন। আমাকে বিরক্ত করতে আসলে খুব খারাপ হয়ে যাবে মিস্টার ডেভিল। তানভীর নেহার মুখের ওপর থেকে টুপি সরিয়ে নেহার নাক টেনে বলে, আহারে সোনা আমার, তোমাকে বিরক্ত করার জন্যই তো এই সিটে তোমার নাম্বার দিয়েছি নাকি? এখন বিরক্ত না করলে ব্যাপারটা অমানবিক হয়ে যাবে না? নেহা তানভীরের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে কপাল কুঁচকে বলে, আপনি আমাকে চালিয়ে মারবেন, চুপচাপ বসে থাকুন, না হলে আপনার নলি গলি কেটে ফেলে দিব। তানভীর অপ্রস্তুত নেহার কাণ্ড দেখে চমকে গেল। নেহা মুখ বাঁকিয়ে অন্যদিক ফিরে তাকায়। তানভীর হেসে সিটে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিল। নেহা অন্যদিক ফিরে অজান্তায় হেসে দিল। গাড়ি চলতে থাকে আপন গতিতে। সন্ধ্যা নামতেই শীত বেড়ে যায়। নেহাব তানভীরের দিকে একটু একটু করে ঘেঁষে আসে। তানভীর নেহার স্পর্শ অনুভব করে নিজেও বেশ থমকে যায়। বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যায় তানভীরের। নেহার গাল ছুঁয়ে আসা চুলগুলো সরিয়ে দেয় আলতো হাতের ছোঁয়ায়। ভার্সিটি থেকে বুক করা বাগানবাড়িতে সবাই চলে আসে। বাস থামতেই নেহা চোখ খুলে নিজেকে তানভীরের বুকে আবিষ্কার করে। কিছুটা লজ্জা পেয়ে মুখ লাল করে চোখ নামিয়ে নিল নেহা। তানভীর হালকা কাশি দিয়ে দুষ্টমির সুরে বলে, আহা, কি যে শান্তি তোমার স্পর্শে নেহু, আমার তো সব শীতল করে দিলে। সরুন, নামতে দিন আমাকে। আপনার কাছে সব ফাজলামির কথাবার্তা। তানভীর হাসে নেহার মুখ দেখে। নেহাব তানভীরকে ধাক্কা দিয়ে বাস থেকে নেমে গেল। বাগানবাড়িতে সবাই হইচই করছে। নেহা ঘুরে ঘুরে দেখছে চারপাশ। রাতে সবাই একসাথে খেয়ে আড্ডা দিয়ে যে যার রুমে চলে যায়। পরদিন সকালে নেহা বান্ধবীদের সাথে পাশের বাগান দেখতে যায়। হঠাৎ খেয়াল করে বান্ধবীরা কেউ সাথে নেই। নেহা এদিক ওদিক তাকিয়ে কাউকে পেল না। ভয়ে গুটিসুটি মেরে একটা গাছের নিচে বসে রইল। নেহাকে দেখতে না পেয়ে সোমা আর নীলু বাগানবাড়িতে ফিরে আসে। তানভীর নাস্তা করছিল। নীলু ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, সর্বনাশ হয়ে গেছে। তানভীর কপাল কুঁচকে বলে, কি হয়েছে শুনি? সোমা অস্থির হয়ে বলে, স্যার, নেহাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে বাগান দেখতে গিয়েছিল, কিন্তু হঠাৎ দেখি পাশে নেই। তানভীর রেগে বলে, কি বললে? তোমরা কি ছোট বাচ্চা যে দেখে রাখতে পারোনি? তানভীর ছুটে চলে যায় বাগানের দিকে। বাগানের চারপাশে তানভীর খুঁজতে থাকে। চিৎকার করে নেহাকে ডাকে, নেহা, কোথায় তুমি? তানভীরের গলা পেয়ে নেহা চোখ তুলে তাকায়। তানভীর একটু সামনে আসলেই নেহাকে দেখে এগিয়ে আসে। নেহাব তানভীরকে দেখে দ্রুত ছুটে যায়। তানভীরের বুকে ঝাঁপিয়ে পড়ে নেহা। তানভীর নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস নিল। নেহাব ফুপিয়ে কেঁদে বলে, আমার খুব ভয় লাগছিল এখানে। কোথায় ছিলেন আপনি? তানভীর নেহার মাথায় চুমু দিয়ে শান্ত করার চেষ্টা করে বলে, এই তো আমি চলে এসেছি, আর ভয় পেও না, চলো আমরা ফিরে যাই। নেহা তানভীরের বুক থেকে মুখ তুলে লজ্জা পেল। চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, হ্যাঁ, ফিরে যেতে হবে। তানভীর গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে হাঁটা শুরু করে। নেহাও পিছু পিছু যেতে লাগে। রুমে এসে নেহাব বিছানায় গা এলিয়ে দেয়। কখন যে ঘুম নেমে আসে বলতে পারবে না। না চাইতেও ঘটে গেল এক অবাক কাণ্ড। সন্ধ্যায় চা খেতে নেহা বাইরে আসে। নেহার পিছু তানভীরও চলে আসে। দুজনের এই খুনসুটির মাঝে এলাকার কিছু লোক তাদের ঘিরে ধরে। পোশাক দেখে ধারণা করে তারা এখানে প্রেম করতে আসে। এত বুঝিয়েও কেউ শুনতে রাজি হলো না তাদের কথা। এক প্রকার ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল দুজনের। তানভীর আর নেহা পাশাপাশি হেঁটে বাগানবাড়ি যাচ্ছে। তানভীর খুশি, যেভাবেই হোক নেহা তার হয়ে গেছে। নেহা গাল ফুলিয়ে তানভীরের দিকে তাকিয়ে বলে, সব ঝামেলার মূল আপনি। আমার পিছু না এলে বিয়েও হতো না।
তানভীর নেহাকে কাছে টেনে এনে আদুরে গলায় বলে, ওপরওয়ালা জানে আমি কতটা ভালোবাসি তোমাকে, তাই আমাদের মিলিয়ে দিয়েছে। আজ থেকে সত্যি তুমি আমার বউ। নেহা তানভীরকে ধাক্কা দিয়ে হাঁটা শুরু করে। না চাইতেও এক অবাক কাণ্ড হয়ে গেছে। বাগান ফিরে দেখে সবাই আড্ডা দিচ্ছে। নেহাও আড্ডায় মেতে ওঠে। সবাই বেশ আনন্দ করে। তানভীর বেশ ড্রিঙ্কস করে আজ। রাত 12টা বেজে যায়। নিজের রুমে যাওয়ার সময় নেহা তানভীরকে দেখে হেলে দুলে আসতে। নেহার সন্দেহ লাগলে এগিয়ে যায় তানভীরের কাছে। মুখ থেকে আসা গন্ধে নেহা ভ্রু উঁচিয়ে বলে, কী সব খেলেন আপনি? হ্যাঁ, তানভীর হেসে নেহার গাল ছুঁয়ে বলে, আই লাভ ইউ। নেহা বুঝল তানভীরের মাথা গেছে। তানভীরকে ধরে রুমে নিয়ে আসে নেহা। রুমের লাইট অন করে তানভীরকে বিছানায় বসিয়ে নেহা চলে আসার প্রস্তুতি নিতেই তানভীর পিছন থেকে হাত টেনে ধরে। নেহা অপ্রস্তুত পিছন ফিরে বলে, আবার কি হলো? তানভীর নেহাকে হুট করে জড়িয়ে ধরে। মাতাল কণ্ঠে বলে, সকালে তোমাকে না পেয়ে মনে হচ্ছিল আমি মরে যাব নেহু। তোমাকে না দেখলে আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগে। খুব খুব বেশি ভালোবাসি তোমাকে নেহু। আই লাভ ইউ। নেহা নিজেকে ছাড়াতে চেয়ে বলে, ঠিক আছে, আপনার ভালোবাসা গ্রহণ করলাম। এবার আমাকে ছাড়ুন, যেতে দিন আমাকে স্যার। তানভীর নেহাকে টেনে বিছানায় নিয়ে আসে। নেহা অপ্রস্তুত হয়ে তানভীরের শার্টের কলার চেপে ধরে। তানভীর নেশাভরা চোখে নেহাকে দেখে যাচ্ছে। নেহার বুক কাঁপছে খুব, ঠোঁটও কাঁপছে নেহার। তানভীর নেহার কপাল থেকে আঙ্গুল ছুঁয়ে বুক অবধি নিয়ে আসে। নেহা চোখ বন্ধ করে নিল। তানভীর এক এক করে নিজের শার্টের বোতাম খুলে নিল। নেহার গাল ছুঁয়ে আলতো চুমু খেতে লাগে। নেহা আবেশে হারিয়ে যায় তানভীরের স্পর্শে। তানভীর মেতে ওঠে ভালোবাসায়। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।